বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের নাই আজকে আমরা আরও একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যেই ইন্ডিকেটরটির নাম হলো মুভিং অ্যাভারেজ অ্যাডাপটিভ। তো এই অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজটি কিভাবে আমরা অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টার্টেড নামক অপশনের মাধ্যমে নিফটি এবং ব্যাংক নিফটিতে ব্যবহার করতে পারবো, সে ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তো ইন্ডিকেটরটিকে ব্যবহারের জন্য প্রথমত আমাদের অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর ডিসকভার অপশানে ক্লিক করে ইনস্টার্টেড নামক অপশানটি খুলে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিফটির চার্টে চলে এসেছি। এবার ইন্ডিকেটরটিকে আমরা এখানে অ্যাপ্লাই করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেই ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে। এর জন্য ইন্ডিকেটর অপশানে ক্লিক করব। ইন্ডিকেটর অপশানে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ অ্যাডাপটিভ চলে এসেছে আমাদের সামনে। এইখানে আমরা এটিকে সিলেক্ট করে নেব। এখানে যে পিরিয়ডস রয়েছে 10, এটিকে আমরা থাকতে দেবো। এরপর আমরা স্টাইল অপশানে ক্লিক করে আমরা একটু কাস্টমাইজ করে নেব। তো এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, প্লট লাইন। তো প্লট লাইনটিকে আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে এটিকে আমরা নিজেদের মতো করে মার্ক করে নেব। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের চার্টের উপরে অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ লাইনটি ড্র হয়ে গেছে। তো বন্ধুরা, এই অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ আমাদের কি বুঝতে সাহায্য করে এটা আমাদের বুঝতে হবে। দেখুন, অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ সাধারণত আমাদের ট্রেন্ড বুঝতে সাহায্য করে, অর্থাৎ মার্কেট বুলিশ যাবে নাকি বেয়ারিশ যাবে এটিকে আমাদের বুঝতে সাহায্য করে অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ। আর এখানে আমরা ট্রেড নেব কখন? আমরা ট্রেড নেব তখনই যখন অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজকে নিচের দিক থেকে কোনো বুলিশ ক্যান্ডেল ক্রস করে উপরের দিকে যাবে এবং উপরেই ক্লোজ দেবে, এবং এর পরের ক্যান্ডেলটিকেও বুলিশ হতে হবে এবং সেটিকেও অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ লাইনের উপরেই ক্লোজ দিতে হবে। তো এই কন্ডিশন যদি আমরা পাই তাহলে আমরা এখানে বাইং পজিশন বানাতে পারি। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি ক্যান্ডেল অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরের দিকে গেছে এবং ওর কাছাকাছি ক্লোজ দিয়েছে। এরপরের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটিও এই অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ লাইনকে ক্রস করে উপরের দিকে গেছে এবং উপরেই ক্লোজ দিয়েছে। তারপরেও যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটিকেও আমরা উপরের দিকেই ক্লোজ হতে দেখছি। পরপর 3টি ক্যান্ডেলকে আমরা অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ লাইনের উপরেই ক্লোজ হতে দেখছি। তো এখানে আমরা চাইলেই কিন্তু আমরা আমাদের বাইং পজিশন বানাতে পারি। আর আমরা জানি বাইং পজিশন বানানোর জন্য ইনস্টার্টেড অপশন থেকে খুব সহজেই বাই করা যায় এই বাই অপশনে ক্লিক করলেই। তো আমরা এখানে এই সময়তে বাই অপশনে ক্লিক করে আমরা যে নিফটির কারেন্ট স্ট্রাইক প্রাইস রয়েছে সেই স্ট্রাইক প্রাইসটি সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করব। এরপর কত কোয়ান্টিটি বাই করতে চাই এখানে আমরা এন্টার করার পর এটা বাই অপশনে ক্লিক করে কনফার্ম বাই অপশনে ক্লিক করলেই আমাদের অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা ইনস্টার্টেডের মাধ্যমে একই জায়গা থেকে চার্ট অ্যানালিসিস করতে করতেই আমাদের অর্ডার প্লেস করতে পারি। তো বন্ধুরা, এবার চলুন আমরা ডাউন সাইডের একটি উদাহরণ দেখি, অর্থাৎ ডাউন ট্রেন্ডে এই অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ কিভাবে আমাদের বুঝতে সাহায্য করে সেটি একবার দেখা যাক। দেখুন, ঠিক এর উল্টোটা, যখন অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজ লাইনকে ক্রস করে কোনো রেড ক্যান্ডেল ডাউন সাইডে মুভ করে এবং নিচের দিকেই ক্লোজ দেয়, এবং এর পরের ক্যান্ডেলটি যখন অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজের নিচেই হয় এবং এটিও নিচের দিকেই ক্লোজ করে, তাহলে আমরা এর পরের ক্যান্ডেলে কিন্তু আমাদের সেলিং পজিশন বানাতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি এই ক্যান্ডেলটিতে পুট বাই করতেন তাহলে আপনারা দেখুন মার্কেট কত দূর নিচে গেছে। এটিকে আরো একটু ছোট করে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি মার্কেট কত দূর নিচে গেছে। দেখুন, আপনারা এখানে বুঝতেই পারছেন এখান থেকে যদি কেউ ট্রেড নিতেন আর এতদূর পর্যন্ত কমসে কম ওয়েট করতেন তবু তো একটা দুর্দান্ত পয়েন্ট এখানে আপনারা ক্যাচ করতে পারতেন। আর যদি কেউ একদম এত দূর পর্যন্ত ওয়েট করতে পারতেন, অর্থাৎ এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেলটি এত দূর পর্যন্ত ওয়েট করতে পারতেন, তাহলে তার বললে বললে হয়ে যেত, দুর্দান্ত পয়েন্ট এখান থেকে তিনি ক্যাচ করতে পারতেন। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাডাপটিভ মুভিং অ্যাভারেজটি দুর্দান্তভাবে কাজ করে আমাদের নিফটিতে এবং ব্যাংক নিফটিতে। তো এটিকে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, অ্যানালাইসিস শিখুন, প্রাইস অ্যাকশনকে বুঝুন। এরপর চাইলে আপনারা এইসব ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। তবে এইসব ইন্ডিকেটরগুলি নিয়ে কিছুদিন ব্যাক টেস্ট করুন। ব্যাক টেস্ট রেজাল্ট যদি ভালো পান তবে এগুলিকে ব্যবহার করুন।